একটু সাবধানমূলক ভিডিও বলে, সাবধানমূলক ভিডিও কি এটা দেখলে পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই বুঝতে পারবেন। তো সবাইকে আমার ভালোবাসার কলিজার আপু ভাইয়েরা, আপনাদেরকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো যারা আপনারা বাড়িতে যাচ্ছেন, তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই একটু সাবধানে যাবেন। কারণ বাসের ভিতরে এখন যে একটা হচ্ছে, মানে এগুলা বলার বাইরে। আপনার নাকের কাছে যে কোনো একটা নেশা জাতীয় জিনিস নিলে আপনি যে নাকের কাছে দিচ্ছে আপনি বুঝতেও পারবেন না। আপনার পাশে বসে সে কাজগুলা করবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি ওর সাথে স্বাভাবিক ব্যবহার করবেন, ওর কিন্তু স্বাভাবিক থাকবে, কিন্তু আপনার সব কিছু ও নিয়ে যাবে, আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। সেটা বাসে হোক, এমনকি লঞ্চে হোক, নবা সিএনজিতে হোক। আমাদের সিএনজিতে এখানে আমাদের চোখের সামনে ঘটনা ঘটে গেছে। সিএনজির ভিতরে এক মহিলা উঠছে, উনি ওনার মেয়ের বাসায় যাচ্ছে, আর আরেকটা মহিলা বলতেছে আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে। তো ওই মহিলা বুঝতে পারে না, মহিলার গায়ে মাশাল্লাহ ভালো স্বর্ণ ছিল, প্রায় 1.5 ভরির মতন ওনার গায়ে স্বর্ণ ছিল। ওই মহিলার নাকের ভিতরে কি দিছে সেটা আমি জানি না, উপর আল্লাহ ভালো জানে। ওই মহিলার থেকে সবগুলা স্বর্ণ গয়না নিয়ে মহিলাটাকে রাস্তায় বসাই দিয়ে চলে গেছে। এই ঘটনাটা আমার নিজের চোখের সামনে ঘটা। তো ওই জন্য বলতেছি আপনারা একটু সাবধানে থাকবেন, সাবধানে যাবেন। ছোট হোক বড় হোক, আমরা সবাই সাবধানে থাকাটাই ভালো, সাবধানে চলাটাই ভালো আমি মনে করি। এখন আপনি যেখানে যাবেন সেখানে একটা না একটা আতঙ্ক আছে, আতঙ্ক ছাড়া আপনি রুম থেকে বেরোতে পারবেন না। তো ওই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আমার যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি অনেক সময় অনেক কথা বলি, কিন্তু আপনাদের যার ভালো লাগে সে আমার ভিডিওগুলো দেখবেন, যার ভালো না লাগে সে স্কিপ করে চলে যেতে পারেন। কারণ একজন মানুষকে সবার ভালো লাগতে পারে না, সবাই ভালো লাগে না। ওই জন্য বলতেছি যার ভালো লাগে সে দেখবেন, যার ভালো না লাগে সে স্কিপ করে চলে যাবেন। তো আমার ভিডিওটা শেষের দিকে। তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার সাথে খুব আনন্দ করেন, ঈদ যাপন করেন, ঈদটা খুব সুন্দর করে কাটান, সে দোয়াই করে নিজের মানুষের সাথে ঈদগুলা কাটান। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো এখানে মেয়েটা আবার ভাত খাবে বলছে, ওদেরকে ভাত দিচ্ছি। আমার ছেলেও খাবে, নিজেও খাবো, দুপুর হয়ে গেছে, ওই জন্য ওদেরকে বেড়ে দিচ্ছি। তা আল্লাহ হাফেজ।